নমস্কার বন্ধুরা, আমি সাইফ এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। আরো একটা ম্যাচ এবং সেখানে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে হারালো 2-0 গোলে। काटू क्या अभी काटू? हाँ नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। আজকের ম্যাচটা নিয়ে যদি আলোচনা করি, আজকের ম্যাচটার 22 জনে সবসময় লিওনেল মেসি যখন খেলেন সেটা লিওনেল মেসির ম্যাচ হয়। আজকের ম্যাচটাও লিওনেল মেসির ম্যাচ। এবং অস্ট্রিয়ার খেলা যদি আজকে বলি, অস্ট্রিয়া এবং আর্জেন্টিনার খেলা, আর্জেন্টিনা মূলত এক একটা জোনকে তারা কনসেন্ট্রেট করছে, সেখানে ফুটবলার বাড়াচ্ছে এবং সেটা স্বাভাবিকভাবে খুব ইম্পর্টেন্ট হচ্ছে মাঝমাঠ, এবং মাঝমাঠটাকে তারা কনসেন্ট্রেট করছিল আগের ম্যাচে দেখা গেছে, আলজেরিয়া ম্যাচে। এবং এদিন অস্ট্রিয়া ঠিক এই জায়গাটায় অ্যাটাক করে এবং মাঝমাঠে তারা কিন্তু লোক বাড়ানোর খেলা খেলতে থাকে, হাই প্রেসিং, লোক বাড়ানো, সেকেন্ড বল উইন এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দিয়ে ওই জায়গাটা ডিসেন্ট্রালাইজ করার একটা চেষ্টা। লিওনেল স্কালোনি অপোজিট দিকে স্পেস তৈরি করার খেলা খেলেন এবং এই স্পেস যাতে তৈরি না হয় তার জন্য কিন্তু অস্ট্রিয়া চেষ্টা করছিল। অস্ট্রিয়া ম্যাচের শুরু থেকে যা করেছে সেটাই সম্ভবত আর্জেন্টিনাকে একটু অস্বস্তিতে ফেলেছিল। ম্যাচের রেজাল্ট হয়তো সে কথা বলছে না, কিন্তু এই রেজাল্টটা আনতে কিন্তু আর্জেন্টিনাকে খুব স্বাভাবিকভাবে একটা পরিশ্রম করতে তাদের হয়েছে। ফাঁকা জায়গা যেটা যেটুকু পাওয়া গেছে সেখানে ম্যান টু ম্যান প্রেসিং করা হয়েছে, লম্বা বল খেলে দ্বিতীয় বল জেতার চেষ্টা করেছে। আর মাঝমাঠে ক্রমাগত শারীরিক উপস্থিতি। রুলফ রাংনিকের দল কিন্তু পরিকল্পনা অনুযায়ী আর্জেন্টিনাকে ভাঙার একটা চেষ্টা তারা কিন্তু করে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মাঠের যে সেন্ট্রাল অঞ্চলটা দুই দলের জন্যই অত্যন্ত খুব খুব কম জায়গা সেখানে ছিল দুটো দলের স্বাভাবিক খেলা খেলার ক্ষেত্রে। আর্জেন্টিনা তাদের ব্যক্তিগত মান এবং টেকনিক্যাল দক্ষতায় কিছু সমাধান খুঁজে পেলেও অস্ট্রিয়া কিন্তু বারবার মাঝখানে ওই যে ভিড়টা তৈরি করছিল, এর বেশি আর কিন্তু কিছু সেখানে করতে পারেনি, ফলে আক্রমণের গতি কিন্তু কমে গেছে। আর্জেন্টিনার উইং ব্যবহার মূলত ভেতরে ঢোকার একটা প্রবণতা থাকে, চওড়া এলাকায় বল নিয়ে গেলেও বল দ্রুত সম্ভব আবার তারা সেন্ট্রালাইজ করার চেষ্টা করে, কিন্তু এখানে কিছুটা সমস্যা দেখা গেছে। অস্ট্রিয়া কম্প্যাক্ট 4-4-2 ব্লকের সামনে আর্জেন্টিনার অনেক খেলোয়াড় একই এলাকায় জমাট বেঁধে গেছে। এই দলের আসল শক্তি হচ্ছে ছোট ছোট পাস, 1-to-1 কম্বিনেশন এবং ডায়াগোনাল কিছু কিছু শেপ তৈরি করা। কিন্তু তাও একটা জিনিস বলছি, আজকের খেলা কিন্তু বেশি পজিশনাল কাঠামো দেখা গেছে, যা এই আর্জেন্টিনা দলের স্বাভাবিক এবং সৃজনশীলতাকে কিছুটা কিন্তু সীমাবদ্ধতা করে দিয়েছে। এবং এটার কারণ হচ্ছে এই অস্ট্রিয়া দলটা প্রচন্ড হাই প্রেসিং ফুটবল খেলে মাঝ মাঠটাকে। এখানে নেগেটিভ পজিটিভ দুটো ঘটনাই ঘটেছে। এবং আর্জেন্টিনার ডিফেন্সিভ অর্গানাইজেশন আজকে প্যাক্ট ছিল, দুর্দান্ত একটা ডিফেন্সিভ অর্গানাইজেশন ছিল, যে অর্গানাইজেশনকে ভাঙার মতো কোনো রকম, তাদের নোম্যান্স ল্যান্ডে যাওয়ার মতো কোনো রকম ক্ষমতা এই অস্ট্রিয়া দলের ছিল না। ফলে যাবতীয় কারিগরি ওই মাঝমাঠ আর ডিফেন্সিভ থার্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে হ্যাঁ, আজকে কিন্তু এই অস্ট্রিয়া দলের ফুটবলাররা 5 জন ফুটবলার সবসময় নিকটবর্তী জায়গা খুব ব্যবহার করেছে, 5 গজ 10 গজের মধ্যে, যাতে আর্জেন্টিনার অপোজিট সাইডের যে ফাঁকা স্পেস তৈরি করার যে খেলাটা তারা খেলে সেটা যাতে না খেলতে পারে। কিন্তু কি হলো, এতক্ষণ যে কথাটা বলছিলাম সে কথাটা শেষ করলেন লিওনেল মেসি। কারণ দলে লিওনেল মেসি বলে একজন ফুটবলার, যে আপনি যদি গোলটা দেখেন, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক তিনি, এবং 17 নম্বর গোলটির ক্ষেত্রে আপনারা যদি দেখেন লিওনেল মেসি কত পেছন থেকে অপারেট করেছে, কত পেছন থেকে, অথচ টিমটা খেলছে অনেক ফরওয়ার্ড। লিওনেল মেসি সামহাউ যেন একজন ঘোস্ট, তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। এবং আসলে তাকে প্রতিপক্ষ জানলেও তাকে থামানো যায় না, কেননা তিনি প্লেইং জোনেই নেই তখন। মেসি এই রকম গোল করেছেন শতাধিক, কেন বোধহয় 5 গোল এমন গোল করেছেন, এবং নিঃশব্দে এসে তিনি ফিনিশ করেন। আর মেসির সবচেয়ে বড় গুণ হলো ধৈর্য।
তিনি এই খেলাটা থেকে দূরে থাকেন। অধিকাংশ ফুটবলার দুটো দলের যেখানে খেলছে তিনি তার বাইরে বেরিয়ে এসে একটা জোন তিনি নেন একেবারে মেসি সুলভ, এবং এই অদৃশ্য রেখে ভূতের মতো থেকেই কিন্তু তিনি একটা স্পার্ক, আপনি দেখুন আর্জেন্টিনা টিমটাই একমাত্র জানতো ওখানে লিওনেল মেসি আছে, গোলটা করবে। অথচ অপোনেন্টও জানে এইভাবে অজস্র গোল তিনি করেন, কিন্তু তার জন্য কোনো মার্কিং নেই। আসলে এমন জায়গা থেকে মেসি উঠছে, তার জন্য যদি মার্কিং দেয়া হয়, ওখানে যদি স্ক্রিন করার ব্যবস্থা হয়, তাহলে একজন ফুটবলার বিনষ্ট হবে। এই জায়গাটায় লিওনেল মেসি এবং তাকে নিয়ে এবং তার এই দীর্ঘ সোনালী কেরিয়ার এবং এখনো পর্যন্ত কিন্তু ম্যাচের সিগনেচার রেজাল্ট তিনি করছেন, এবং সেই কারণে লিওনেল মেসি আজও লিওনেল মেসি। ছোট ছোট স্পার্কে তিনি এখনো যেন 18 তরুণ বা 20 তরুণকে তিনি যেন হারিয়ে দিতে পারেন, এই তার নমুনা। এবং আহ, আর্জেন্টিনার এই বিশ্বকাপে 5টা গোল হয়ে গেল, আর 5টাই কিন্তু লিও মেসির। আর্জেন্টিনার সমর্থকদের যথেষ্ট আশাব্যঞ্জক বিষয়, একটা কম্প্যাক্ট ডিফেন্স বা কম্প্যাক্ট মাঝমাঠকেও কিন্তু ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে এই আর্জেন্টিনা দল। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। নমস্কার। extra time.